আজকে আমরা জানব নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কিংবা আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় আমার শিক্ষা ইন্টারনেট সম্পর্কে। প্রথমেই আমার শিক্ষা ইন্টারনেট যদি জানতে হয় আমাদেরকে জানতে হবে ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে। হোয়াট ইজ ডিজিটাল কন্টেন্ট? এর মানে কোনো কন্টেন্ট যদি ডিজিটাল তথ্য উপাত্ত আকারে বিরাজ করে এবং প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয় তাহলে সেটি ডিজিটাল কন্টেন্ট। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে। ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের ফলে তথ্য উপাত্ত স্থানান্তর সহজতর হয়। যেমন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যে ইমেল করে থাকি ডিজিটাল পদ্ধতিতে, সেই ডিজিটাল কন্টেন্ট হিসেবে এটা বিবেচ্য হতে পারে। যেমন ডিজিটাল কন্টেন্ট হিসেবে আমরা ইমেলে কি প্রেরণ করতে পারি, টেক্সট লিখতে পারি, কিংবা অডিও ফাইল আমরা অ্যাটাচমেন্ট করতে পারি, কিংবা ভিডিও ফাইল অ্যাটাচমেন্ট করতে পারি, কিংবা বিভিন্ন গ্রাফিক্স অ্যাটাচমেন্ট করতে পারি। এই টোটাল কম্প্যাক্টটাই আমরা ডিজিটাল কন্টেন্ট হিসেবে বলতে পারি। এছাড়া আমরা ই বুক পড়ি, কিংবা ই পেপার পড়ে থাকি, কিংবা ই সংবাদ আমরা দেখে থাকি, সেই সকল বিষয়গুলো আমরা ডিজিটাল কন্টেন্ট হিসাবে বলতে পারি। তাছাড়া তোমরা যে এখন ইউটিউবে এই যে টিউটোরিয়ালটি দেখতে পাচ্ছ সেটাও কিন্তু একটা ডিজিটাল কন্টেন্ট হিসেবে বিবেচ্য হয়ে থাকে। ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ যদি আমরা বিবেচনা করে থাকি, ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি, শব্দ সবই ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। টেক্সট বা লিখিত কন্টেন্ট, যেটা কিনা ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা বা বর্ণনা, পণ্যের মূল্যায়ন এবং ইবুক, ডক ফাইল কিংবা ই সংবাদ ইত্যাদি ডিজিটাল টেক্সট কন্টেন্ট হিসাবে বিবেচ্য হয়ে থাকে। তাছাড়া ছবি, সেটাও কিন্তু ডিজিটাল কন্টেন্ট। যেমন ফটো, হাতে আঁকা ছবি, চিত্র অঙ্কন কিংবা কার্টুন, ইনফোগ্রাফিক্স বা অ্যানিমেটেড ছবি সবগুলোই ছবি হিসাবে ডিজিটাল কন্টেন্টে বিবেচ্য হয়ে থাকে। এবং শব্দ বা অডিও, যে কোনো বিষয়ের অডিও কন্টেন্ট এর পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। যেমন আমরা রেডিও শুনে থাকি, সেটাও কিন্তু ডিজিটাল কন্টেন্ট। হ্যাঁ, আমাদের অনেক ক্ষেত্রে আমরা গান শুনে থাকি, ইউটিউবে হতে পারে কিংবা ফেসবুকে হতে পারে, যে কোনো মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আমরা সেই সকল অডিওগুলো শুনে থাকি সেটা ডিজিটাল কন্টেন্ট হিসেবে বিবেচ্য হয়ে থাকে। এবং ভিডিও অ্যানিমেশন, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভিডিও সহ লাইভ স্ট্রিমিং বা অ্যানিমেটেড গ্রাফিক্সগুলো কিন্তু এই ভিডিও অ্যানিমেশনের অন্তর্ভুক্ত। আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মুভি দেখে থাকি, যে সকল মুভিগুলোতে হয়তো বা এমন হতে পারে জাদুর মুভি, যেটা কিনা আসলে বাস্তবে সম্ভব না, কিন্তু গ্রাফিক্স ইউজ করে সেই অ্যানিমেটেড ভিডিও বানানো হয়। এগুলো সবগুলো ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। তোমরা এখানে ডান পাশে একটি ছবি দেখতে পাচ্ছ। ইবুক আমরা যেগুলো কিনা সারাক্ষণ মোবাইলে পড়তে পারি, ল্যাপটপে পড়তে পারি, কিংবা আমাদের ক্রয় করতে হয় না, সেই সকল বিষয়গুলো হতে পারে। বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি, সেই সকল ওয়েবসাইটের মধ্যে হয়তো অডিও কন্টেন্ট থাকতে পারে, ভিডিও কন্টেন্ট থাকতে পারে, অ্যানিমেটেড কন্টেন্ট থাকতে পারে, সবগুলো আমাদের ডিজিটাল কন্টেন্ট হিসাবে বিবেচ্য হয়ে থাকে। দেন আমরা জানবো ইবুক সম্পর্কে। ইবুক বা ইলেকট্রনিক্স বুক বা ই বই হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক্স রূপ। যেহেতু এটি ইলেকট্রনিক্স মাধ্যমে প্রকাশিত হয়, সেই কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায়। এই ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার বা ই বুক রিডার ব্যবহার করে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে Amazon.com কিংবা Kindle সবচেয়ে বেশি জনপ্রিয়। আমরা ই বুকের ব্যবহার যে সুবিধা পাই সেই সম্পর্কে একটু যদি জানার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব হয়ে যায় এবং ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন হয় না। কম্পিউটার বা রিডিং ডিভাইসে ইবুক সহজেই সংরক্ষণ করা যায়। এটা হতে পারে রিডিং ডিভাইস হিসেবে হতে পারে ল্যাপটপ, কম্পিউটার কিংবা স্মার্টফোন কিংবা স্মার্ট ডিভাইস। এই সকল জায়গাগুলোতে আমরা ইবুক রেখে পড়তে পারি কিংবা সংরক্ষণ করতে পারি। ইবুক সহজে স্থানান্তরযোগ্য। চাইলেই ইবুকটাকে চাইলে বিভিন্ন শেয়ার ফাইলিং এর মাধ্যমে আমরা শেয়ার ইট হতে পারে, কিংবা ব্লুটুথ হতে পারে, কিংবা যে কোনো শেয়ারিং এর ডিভাইস ব্যবহার করে আমরা স্থানান্তর করতে পারি, ইমেলে প্রেরণ করতে পারি। এর মানে ইবুক সহজে স্থানান্তরযোগ্য। ইবুক তথ্য অনুসন্ধান খুবই সহজতর। কিরকম তথ্য অনুসন্ধান সহজতর? ধরে নিলাম আমি একটা ইবুক পড়তেছি কিংবা পিডিএফ ফাইল পড়তেছি, সেই পিডিএফ ফাইলের মধ্যে যদি কোনো একটা নির্দিষ্ট টপিক্সকে আমি খুঁজতে চাই, তাহলে ওই টপিক্সটির নাম লিখে যখন সার্চ দেব, সাথে সাথে ওই টপিক্সে চলে যাবে। কিংবা কোনো একটা পেজ, আমি ধরে নিলাম আমার একটা পিডিএফ বই আছে যেটা কিনা 2300 পেজের। দ্যাট মিনস আমি যেতে চাচ্ছি 1900 নাম্বার পেজে কিংবা 1901 নাম্বার পেজে। আমি যদি পেজ সংখ্যা দিয়ে সার্চ দিয়ে দিই, তাহলে সরাসরি সেই পেজে চলে যাবে। এর মানে ইবুকে তথ্য অনুসন্ধান করা খুবই সহজতর। ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শপিং বা প্যাকেজিং খরচের প্রয়োজন নেই। ইবুক সহজে বিতরণযোগ্য এবং বিক্রয়যোগ্য। ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয় হয়। এখন আমরা জানবো শিক্ষা ইন্টারনেট।
ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমে একটি কম্পিউটার কিংবা স্মার্ট ডিভাইস দরকার। ইদানিং মোবাইল টেলিফোন প্রযুক্তিতে অনেক উন্নত হয়েছে এবং মানুষের ক্রয় সীমার ভিতরে স্মার্টফোন বলে বিবেচিত হয়ে থাকে। স্মার্টফোনে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়, ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি ট্যাবলেট নামে পরিচিত, এবং সেটি শিক্ষার কাজে খুবই সহজেই ব্যবহার করা যায়। ইন্টারনেট ব্যবহার করার উপযোগী কম্পিউটার, ল্যাপটপ কিংবা প্যাডটপ কিংবা ট্যাবলেট কিংবা স্মার্টফোন হাতে চলে এলেই আমরা কিন্তু ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারি না। প্রয়োজন হয় ইন্টারনেট সংযোগের। দেশের সব জায়গায় সমানভাবে ইন্টারনেট সংযোগ নেই, তাই সবাই সমানভাবে ইন্টারনেট স্পিড পায় না, এবং ইন্টারনেটের স্পিড কম হলে সেটি ব্যবহার করা অনেক সময়ই অর্থহীন হয়ে যায়। তাই ভালো দ্রুতগতির বেশি ব্যান্ডউইথের ইন্টারনেট থাকাটা ইন্টারনেট ব্যবহারের জন্য খুবই জরুরি। তাই সরকারি পর্যায় থেকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প সহ আরও সেসিভ প্রকল্প সহ আরও বেশ কিছু প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের এই শিক্ষা ইন্টারনেট ব্যবহারের জন্য, ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, এবং সেই কাজের লক্ষ্য হিসাবে এই ডিজিটাল ডিভাইস সমূহ কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা ট্যাবলেট, এই সকল ডিভাইসগুলো অনেক স্কুলে কিংবা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হচ্ছে। এখন বর্তমান যুগে যে যত বেশি তথ্য প্রযুক্তিতে অ্যাডভান্স হবে সে তত বেশি স্মার্ট হবে। এখন স্মার্টনেসের সংজ্ঞাটাই হচ্ছে যে হু ইজ দ্য টেকনোলজি স্মার্ট, হি উইল বি দ্য স্মার্টার, রাইট? তাহলে এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে লেসনটি শোনার জন্য।